বেউলির ডালের লাড্ডু 7 দিন রেখে দিলেও শক্ত হবে না। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুডের নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বানাবো বেউলির ডাল দিয়ে সাদা লাড্ডু। এটা দেখতে হবে দুধের মতো সাদা ধবধবে। দোকানের ফুড কালার দেওয়া কালারিং লাড্ডু তো অনেক খেয়েছেন, এভাবে বাড়িতে একবার বেউলির ডাল দিয়ে সাদা লাড্ডু বানিয়ে দেখুন। এটি বানাতে খুব একটা সময় লাগে না, খুব বেশি উপকরণও লাগে না। এটি খেতে যেমন হয় সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। কাল রাতে ঘুমোতে যাওয়ার আগে বেউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডাল অনেকটাই নরম হয়ে গেছে। ডাল শিলনোড়ায় বেটে নেব। এভাবেই কিন্তু শিলে সব ডাল বেটে নেব। ডাল আমি শিলনোড়ায় বাটছি, আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতেই পারেন, তবে বেউলির ডাল ভীষণ পিছল হয়, মিক্সিতে অত ভালো হয় না। সব ডাল বেটে নিয়েছি। ডালটা দেখুন কত মিহি করে বেটেছি, এইভাবে বেটে নিতে হবে। বাটার ডালের ভিতরে দিয়ে দেবো আতপ চালের গুঁড়ো, খুবই সামান্য নুন, অল্প একটু জল। এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, খুবই সামান্য জল দিতে হবে। এবার সব কিছু ভালো করে ফেটিয়ে নেব। এখানে খুব বেশি ফেটাতে হবে না, 1 মিনিট মতো ফেটিয়ে নিলেই হয়ে যাবে। এরকম একটু হালকা হলেই হয়ে যাবে। হাতে বোঝা যাবে যে ডালটা অনেকটাই হালকা হয়ে গেছে। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে। তেল এখানে বেশি গরম করা যাবে না। এভাবে ছোট ছোট করে দেব। ভাজার সময় আমি আবারও বলছি, অবশ্যই জালটা কম রাখতে হবে। ডালের বড়িগুলো দেখুন একা একাই ভেসে উঠেছে। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না, 1 মিনিট মতো থাকলে এমনি তেলের উপরে ভেসে উঠবে। ডালের বড়িগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বড়িগুলো কিন্তু এভাবে সাদা করে ভাজতে হবে, এর থেকে বেশি কালার এসে গেলে লাড্ডুগুলো দুধের মতো সাদা ধবধবে হবে না। এভাবেই কিন্তু সবগুলো ভেজে নেব। বড়িগুলো কিন্তু ছোট ছোট করে ভাজতে হবে, খুব বেশি বড় হলে ভেতরটা কাঁচা থেকে যাবে, ভালোভাবে ভাজা হবে না। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। লাড্ডুগুলো একটু বেশি করেই বানাবো, 1 সপ্তাহ রেখে খাওয়া যায়, আর নর্মাল ফ্রিজে 15 থেকে 20 দিন রেখে খাওয়া যায়। সবগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ডালের বড়িগুলো এবার একটু ভেঙে দেব, এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হবে। এবার শিলে আবারও একটু ডলে নিতে হবে।
এখানে খুব বেশি মিহি করে বাটার দরকার নেই, এভাবে একটু দানা দানা টাইপের থাকলেই খেতে ভালো লাগবে। আপনারা কিন্তু এই কাজটা মিক্সিতেও করে নিতে পারেন, এতে করে সময়টা বাঁচবে। ডলার পরে দেখবেন দলা পাকিয়ে যাবে, হাত দিয়ে এভাবে একটু ঝুরঝুরে করে নিতে হবে। সবগুলো কিন্তু আমি এভাবেই পাটায় ডলে নিয়েছি। এবার চিনি শিরা বানিয়ে নেব। ওই বাটি মেপেই দিয়ে দেবো 1.5 বাটি জল। শিরা বানাতে খুব একটা সময় লাগবে না, চিনি গুলে গেলেই হয়ে যাবে। এখানে 1 তার বা 2 তারের শিরার কোনো প্রয়োজন নেই। এরকম চিপচিপে একটা শিরা হলেই হয়ে যাবে। এবার দিয়ে দেব ব্ল্যাক কিশমিশ, 2 চামচ ঘি, আমি এখানে ব্ল্যাক কিশমিশ ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। এবার আর জাল করব না, এবার ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আধা ঘন্টা হয়ে গেছে। এলাচের বীজ বের করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। রস কিন্তু অনেকটাই টেনে গেছে। এবার লাড্ডু বানিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। আরও একটা বানিয়ে নিয়েছি। কাটে দাও তুমি। এবার আর লাড্ডুগুলো বানাতে খুব বেশি সময় লাগবে না। সব লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি। বেউলির ডালের লাড্ডু দেখুন কতটা সুন্দর হয়েছে। লাড্ডুগুলো এতটাই নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। 7 দিন রেখে দিলেও শক্ত হবে না। ভেতরটা দেখুন কতটা সুন্দর। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। মতিচুরের লাড্ডু তো আপনারা খেয়েছেন, এভাবে একদিন বেউলির ডাল দিয়ে সাদা লাড্ডু বানিয়ে দেখুন, খেতে ভীষণই সুস্বাদু হয়। বাচ্চারা তো এমনিতেই লাড্ডু খেতে ভীষণ পছন্দ করে, এভাবে সাদা লাড্ডু দেখলে আরও বেশি খুশি হবে। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন।